এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ব্যাক টু মাই আওয়ার চ্যানেল সুপ্রিয়া লাইফস্টাইল। এখন বাজে সকাল 8টা। আজ একটু উঠতে লেট হয়ে গেছে, তো প্রতিদিন একটু হালকা পাতলা এক্সারসাইজ করে নিই। আজ একটু লেট হয়ে গেছে, কিন্তু তবুও করতে হবে, যেহেতু ডাক্তার বলেছে। অন্যকে যতটা বলা সহজ, সকালে উঠে এটা করবি ওটা করবি, নিজের পক্ষে সেটা একদমই হয়ে ওঠে না। এখন বুঝতে পারি লোককে জ্ঞান দেওয়া অনেক সহজ, কিন্তু নিজের পক্ষে করা অনেক কঠিন, মানাটাও কঠিন। এর জন্য বোনের কাছে খুব বকা খাই, কারণ বোন রোজ সকালে কন্টিনিউ এক্সারসাইজ করে যায়, আমারই করা হয় না। তো চলো একটু এক্সারসাইজ করে নিই। তাও রোজ সকালে সময় করে যতটুকু পারি ওই আর কি, হাত পা নেড়ে চেড়ে বাটারফ্লাই বা 2-4টে যোগাসন যতটুকু পারি করি। আবার শুয়ে থেকে যখন ফোন ঘাঁটি বা বোনের সাথে বা মায়ের সাথে কথা বলি, তখন শুয়ে শুয়ে যেই এক্সারসাইজগুলো বা যোগব্যায়ামগুলো সেগুলো কম বেশি করি। এইভাবেই আর কি টুকটাক করে অভ্যাস করার চেষ্টা করছি, কারণ অভ্যাসটা একেবারেই নেই বললেই চলে, আর মানুষ তো অভ্যাসেরই গোলাম, তাই না? তো এখন এই কদিন করছি, মনে হচ্ছে খুব কঠিন কাজ, কিন্তু ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, একটা কথা আছে না? আমার দশা তাই। এখন যেহেতু ঠেলায় পড়েছি, তাই এখন সেই যতটুকুই সময় হোক বার করে প্রতিদিন সকালে আমাকে এইটুকু খাটনি, আমার পক্ষে খাটনি করতেই হচ্ছে। তো আপনারা কে কে প্রতিদিন এক্সারসাইজ করেন কমেন্টসে জানাবেন, তাহলে একটু উৎসাহ পাবো। আর ওদিকে এক্সারসাইজ করে লেগে পড়েছি সকালের কাজে। সকালের খাবার দাবার করতে হবে, আর প্রতিদিন মেয়েদের তো একটাই কাজ, একই রুটিন, একটাই কাজ বলা ভুল, একই রুটিন। যত যাই করো, তোমায় রান্না বান্না বাসন মাজা তোমায় করতেই হবে। তবুও বাড়ির মেয়ে ছেলেদের শুনতে হয়, এই তো রান্না আর এই তো খাওয়া, এছাড়া আর করোটা কি? ঠিক বললাম কি না বলুন তো?